জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের কনসার্ট ঘিরে ঘটে গেল তুল কালাম কাণ্ড। বহিরাগতদের ছোড়া ইট পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়ক সহ আহত হয়েছেন 25 থেকে 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাতিল করা হয় জেমসের পরিবেশনা। 26 ডিসেম্বর ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় 185 বর্ষ উদযাপন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে ঘটে যায় এমন ঘটনা। এ সময় স্কুলের প্রধান ফটক এবং সীমানা প্রাচীর, যেটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত, সেই দিক থেকেই ইট ছোড়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জানা গেছে, পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকলেও জেমসের কথা শুনে হাজির হন কয়েক হাজার বহিরাগত। তাদেরকে ভেতরে ঢুকতে না দেয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক এবং মঞ্চের দিকে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ এবং র্যাব নিরাপত্তায় থাকলেও পরিস্থিতি সামাল দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি তারা। স্কুলের স্কাউট, বিএনসিসি এবং অনুষ্ঠান উপলক্ষে স্বেচ্ছাসেবক দিয়ে গঠন করা নিরাপত্তা উপপরিষদের শতাধিক সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরিস্থিতি বিবেচনায় 9টা 50 মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।